নো কোটা নো ডিসক্রিমিনেশন স্লোগানে কেঁপেছিল শাহবাগ থেকে গুলিস্তান। 2024 সালের 6 জুলাই ফের রাজপথে নামে ছাত্র সমাজ। অনেকেই হলের গেটে আটকে পড়েন ছাত্রলীগের বাধায়। শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় সরকার বিরোধী দলগুলো। আর আওয়ামী নেতাদের মন্তব্য, আন্দোলনে ঢুকছে বিএনপি, কোটায় কিছুই করার নেই তাদের। আরো জানাচ্ছেন জিহাদুল ইসলাম। ঢাবি গ্রন্থাগারের সামনে ৩টায় শুরু হয় মিছিল। হলপাড়া, টিএসসি, বকশীবাজার, বুয়েট ঘুরে হাজারো শিক্ষার্থী অবস্থান নেন শাহবাগ মোড়ে। সংবিধানের মূল কথা সবার জন্য সমতা, নো কোটা নো ডিসক্রিমিনেশন, এমন সব স্লোগানে কাঁপে রাজপথ। সেদিনের আন্দোলনে ছিল নারী শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি। রোকেয়া হল, কুয়েত মৈত্রী, শামসুন নাহার, বঙ্গমাতা, সুফিয়া কামাল, সব হল থেকেই নেমে এসেছিলেন শত শত ছাত্রী। আন্দোলনে অংশ নেয় ডিবেট ক্লাব থেকে অব্যাহতি দেয়া হয় সমাজবিজ্ঞান বিভাগের মোশাররফ হোসাইনকে। অন্যদিকে হলগেটে বাধা তৈরি করে ঢাবি ছাত্রলীগ। মধুর ক্যান্টিনে প্রোগ্রাম রেখে আন্দোলনে অংশ নেয়া আটকে দেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। গত বছরের এই দিনে শাহবাগে পথনাট্য আয়োজন করে শিক্ষার্থীরা। ঢাকা কলেজ, ইডেন কলেজ আর ঢাবির শিক্ষার্থীদের নাটকে উঠে আসে কোটা সুবিধাভোগীর চাকরি পেয়ে মেধাবীর পিছিয়ে পড়ার গল্প। এদিন পথে নামেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। তাঁতীবাজার মোড়ে পুলিশি বাধা পেয়ে সেখানেই বসে যান তারা। স্থবির হয়ে পড়ে সদরঘাট, বাবুবাজার, ধুলাইখাল সহ আশপাশের এলাকা। সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো অবস্থান নেয় শিক্ষার্থীদের পক্ষে। জিএম কাদের বলেন, কোটা পদ্ধতি সংবিধানের 29 অনুচ্ছেদের পরিপন্থী। মির্জা আব্বাস বলেন, কোটা কোথা থেকে এলো? যে পড়াশোনা ভালো করে সেই চাকরি পাবে। অন্যদিকে সরকার পক্ষ, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ মন্তব্য করেন, বিএনপি আন্দোলনে ঢুকে পড়ছে। আর ওবায়দুল কাদের মন্তব্য করেন, মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপিল বিভাগ বহাল রাখায় সরকারের কিছু করার নেই। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে সেদিন সরব হয় শিক্ষার্থীরা। গোপালগঞ্জের বশিমুর প্রভৃতি দ্বিতীয় দিনের মতো অবরোধ হয় সড়ক। খুলনায় শিববাড়ি মোড়েও বিক্ষোভ করে খুবই শিক্ষার্থীরা। তখনও আন্দোলন চলছিল কোটার বিরুদ্ধে, রূপ নেয়নি সরকার পতনে। শিক্ষার্থীদের 4 দফা দাবিতে কোটা বাতিল, 2018 সালের পরিপত্র পুনর্বহাল, কোটায় বারবার সুযোগ নয় আর কোটায় প্রার্থী না থাকলে মেধায় নিয়োগ। আদালতের রায়ের বিপরীতে সমতার পক্ষে মেধার দাবিতে উঠে এসেছিল এক অদম্য তারুণ্য। ফিরে দেখা জুলাইয়ের পাতায় লেখা সেই দিনটি আজও অনুকরণ তোলে সংবিধানের মূল কথা, সবার জন্য সমতা। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।